গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমরা পাইথন ইনস্টল করতে পারি আমাদের মেশিনে, আর আজকের ভিডিওটিতে আমরা মেনলি শিখবো কিভাবে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি ইন আওয়ার লোকাল মেশিন। সো কেন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে, আমি অলরেডি এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আমাদের ফার্স্ট এপিআইয়ের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটাতে। সো যদি ইন্টারেস্টিং ফিল করেন যে আমি পাইথনের ফার্স্ট এপিআইটাও শিখবো, তাহলে আমার চ্যানেল থেকে গিয়ে শিখে আসতে পারেন। আর যদি মনে করেন না দরকার নেই, আমরা জ্যাঙ্গোটাই শিখবো, সো ইটস ওকে টু লার্ন জ্যাঙ্গো। সো এখন মেনলি হচ্ছে জাস্ট বোঝার চেষ্টা করেন হোয়াই উই নিড বিইএনবি, আই মিন ভার্চুয়াল এনভায়রনমেন্ট। কেন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট দরকার? সো আমরা যখন একটা কাজ করি, ওকে, সো সেই কাজের জন্য যদি একটা সেপারেট রুম থাকে, তাহলে সেই কাজের কিন্তু প্রোডাক্টিভিটি, সেই কাজের টাইম কনজিউমিং, সেই কাজের ফোকাস অনেক বেশি কিন্তু ভালো হয়। লাইক একটা রুমের ভেতরে অনেক কিছু আছে, অনেক পার্সন আছে। লাইক ধরেন আমি যেহেতু ব্যাচেলর, সো আমার রুমের ভেতরে আমরা কিন্তু এক রুমে দুজন থাকি। সো দুইজন একসাথে থাকলে হয়তো বা কোনো একটা জিনিস মানে কনফ্লিক্ট লাগতে পারে। লাইক আমার এখন ফুল সাউন্ড দিয়ে গান শুনতে ইচ্ছে করতেছে, ওর এখন ঘুমাইতে মন চাইতেছে। সো ইটস মেক এ কনফ্লিক্ট ফর আস, ওকে। সো এই সমস্যাটা দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা আইসোলেটেড জায়গা নিতে পারি। লাইক আমরা একটা ড্রয়িং রুমে আসতে পারি, যে মানে আমিও এখন ড্রয়িং রুমে ভিডিও করতেছি। সো ড্রয়িং রুমে এসে কী করতে পারি, আমি ফুল সাউন্ড দিয়ে দরজা আটকাই দিয়ে গান চালা করতে পারি। সো এই যে ওর থেকে সেপারেট হয়ে আসলাম, দ্যাট ইজ দ্য থিং অফ দ্য ভার্চুয়াল মেশিন। সো আমরা কী করতেছি, আমাদের যে মেইন মেশিনটা আছে সেই মেশিন থেকে আমরা অল্প একটু জায়গা নিতেছি, মানে এন্টায়ার রুম থেকে, মানে আমাদের যে পুরো ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাট থেকে অল্প একটা রুম নিতেছি। সেই রুমের ভেতরে আমার মতো করে আমি সব কিছু করবো। সো এতে করে হবে কি, আমি যা করতেছি এটার উপরে বেস করে আমার কোনো রুমমেটের কোনো সমস্যা হবে না। সো দ্যাট ইজ দ্য থিং। আমরা ভার্চুয়াল মেশিন এই জন্যই ক্রিয়েট করবো যেন আমাদের নির্দিষ্ট একটা প্রজেক্টের সাথে প্রিভিয়াস কোনো প্রজেক্ট বা অন্য কোনো প্রজেক্ট বা অন্য কোনো মডিউল ইনস্টল করছিলাম সেটার সাথে যেন কনফ্লিক্ট না লাগে, বা আমরা এখানে চাইতেছি লেটেস্ট ভার্সন ইউজ করতে বা অন্য প্রজেক্টে চাইতেছি আমরা অ্যানাদার ভার্সন ইউজ করতে। বাট আমরা যদি একটা মেশিনে এটা রাখি তাহলে হবে কি, আমরা যখন নাকি এই প্রজেক্টে প্যাকেজটা ইনস্টল করব তখন আমাদের বলবো অলরেডি ইনস্টলেড, বিকজ অফ আমাদের অরিজিনাল মেশিনে ইনস্টল করা আছে। জাস্ট এখান থেকে জাস্ট বলবে যে হ্যাঁ তোমার ইনস্টল করা আছে, তুমি চাইলে ইউজ করতে পারো। বাট আমরা যদি সেপারেটলি দুইটা জিনিস রাখতে পারি তাহলে আমরা ভিন্ন ভিন্ন ভার্সন ইউজ করবো। অনেক বেনিফিট আছে এই ভার্চুয়াল এএনবির বা ভার্চুয়াল মেশিনের। সো আপনারা আই গেস আমার যদি ফার্স্ট স্টেপের যে প্লেলিস্টটা আসলো সেইখানের ভিডিওটা যদি দেখেন আপনারা আই গেস আরও ভালো মতো বুঝতে পারবেন। সো অনেক বকবক করে ফেলছি, আই এম সরি টু সে দ্যাট। সো সরাসরি আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেস্কটপে, অ্যান্ড ডেস্কটপে এসে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, ওকে। সো এর জন্য আমরা সরাসরি একটা ডিরেক্টরি বানিয়ে নিতেছি, লাইক সে জ্যাঙ্গো, অ্যান্ড এটাকে আমাদের বিএস কোড ওপেন করতেছি। আপনারা চাইলে কমান্ড প্রম্পট দিয়েও করতে পারেন। আমি আপনাদের গত ভিডিওতে মেবি রিকমেন্ড করছিলাম যে গিট ব্যাশটাকে ইনস্টল করতে। সো আমি এইখানে বর্তমানে ইউজ করছি হচ্ছে গিট ব্যাশ। অ্যান্ড আপনাদের আরেকটা জিনিস বলে না বলো, সেটা হচ্ছে আপনাদের বিএস কোড থাকলে ভালো হয়, বা অনেকে পাইথন ইউজ করে, বাট আই সাজেস্ট টু ইউজ বিএস কোড। মোটামুটি ভালোই লাইট ওয়েট, অ্যান্ড এটা আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়াই দিতে পারে। সো যাই হোক, সো এখন আমরা যদি কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি লাগবে? সো প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট একটা কমান্ড দিলেই হয়ে যাবে। সো সেটা কি, আপনি যদি উইন্ডোজে হন তাহলে আপনাদের লিখতে হবে হচ্ছে পাইথন, ওকে। বাট আপনি যদি ধরেন লিনাক্সে বা ব্যাশে যদি থাকেন, সো ব্যাশে আমরা লিনাক্সের কমান্ডগুলো ইউজ করতে পারবো। লাইক সেখানে এলএস লিখলে আমরা দেখতে পাবো, বাট আমরা কমান্ড প্রম্পটে দেখতেছিলাম যে ওইখানে আমাদের ডিআইআর লেখা লাগতো, তাই না? সো এখন আমরা জাস্ট এখানে যদি লিখি লাইক সে পাইথন -m, মানে পাইথন ক্রিয়েট মানে মেক করতে চাইতেছি বিএনবি, মানে ভার্চুয়াল ইএনবি এনভায়রনমেন্ট, ওকে। অ্যান্ড এইখানে এনবি এর একটা নাম দিতে পারেন, মানে আপনার যে এনভায়রনমেন্টটা থাকবে সেটার একটা নাম দিতে পারেন, মানে রুমের একটা নাম দিতে পারেন। ইটস কল্ড ডাইনিং, বাট আপনি চাইলে দিতে পারেন যে ইএনবি বা রুম, ওকে। সো রুম, ইটস ওকে। সো রুম লিখে ইন্টারপ্রেস করলে আমাদের একটা ভার্চুয়াল ইএনভি ক্রিয়েট হয়ে যাবে, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এইখানে আমরা দেখতে পেতেছি রুম নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড এটার ভিতরে অনেক কিছু আছে। আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের যে ফার্স্ট স্টেপের যে প্লেলিস্টটা ছিল। আমি রিকমেন্ড করবো প্রথম 2-3টা বা 4টা ভিডিও আপনারা ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারেন, কারণ
সব কিছুই তো সেমই হওয়ার কথা। সো এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা ফাইল, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে রিমুভ করতে চাই বা ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে এইটা আমাদের লাগবে, আর যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের লাগবে activate.bat ফাইল। সো এটাকে এখন রান করব কিভাবে? রান করার জন্য আমরা জাস্ট এখানে লিখতে পারি, আপনি যদি উইন্ডোজে হন তাহলে আপনাদের লিখতে হবে হচ্ছে জাস্ট এখান থেকে বলতে পারেন room/script, কোনো কিছুই লাগবে না সামনে। সো room/script activate, ওকে। সো অ্যাক্টিভেট লিখে .bat লিখতে হবে। যেহেতু আমি এখন ব্যাশ ইউজ করতেছি, সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে সোর্স দিতে পারি। সো সোর্স কি room/script/activate, ওকে। দেন এন্টার প্রেস করলে আমাদের এই যে ডিরেক্টরির পার্টটা আছে এইখানটাতে দেখেন এখানে একটা ব্র্যাকেট দেয়, মানে প্যারেন্থেসিস দিয়ে রুমটাকে আটকাই দিছে। দ্যাটস মিন এই যে পার্টটা আছে এই পার্টের ভিতরে আমি যা কিছু করি, যত কিছু ইনস্টল করি সব কিছুই কিন্তু আমাদের এই ডিরেক্টরির আন্ডারেই থাকবে, মানে এটার বাইরে যাবে না। এখানে হচ্ছে এই যে লিভের ভেতরে হয়তো বা লিভের ভেতরে সব কিছু থাকবে। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কীভাবে আমরা Django ইনস্টল করতে পারি ইন আওয়ার কম্পিউটার। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।